नमस्कार पियाली संसारे आपनादेर प्रत्येकके स्वागत। आज के बेला थेकेई बृष्टि आरम्भ हये गेछे। देखुन भालोई बृष्टि पड़छे। आमार बागाने तो एतदिने एत बृष्टिते एकदम जंगल हये गेछे, किन्तु खूब भालो लागछे चारिदिकटा बेश सबुज सबुज देखते। तो खिचुड़ी खेतेও इচ্ছে করছিল না, আবার ভাত রান্না করি সেটাও ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি যদি কোনো আইটেম করা যায়। তো আমি ওইভাবেই ডিম আর হাঁসের ডিম আর চাল দিয়ে আমি একটা কড়াতেই দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। কিভাবে করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সরষের তেল দিলাম, আর আমি দুটো আলু কেটে রেখেছিলাম। একটা আলুকে 4 ভাগ করে সেটাতে আমি ওই সরষের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেরকম আর কিছু লাগে না। এটাই কিন্তু লাঞ্চ কিংবা ডিনার কমপ্লিট হয়ে যায়। যেদিনকে একটু কুড়েমি লাগে রান্না করতে, এটা কিন্তু চট করে হয়ে যায় আর খেতেও কিন্তু যথেষ্ট ভালো লাগে। আমি আজকে এটা ডিম দিয়ে করেছি, অনেক সময় আমি চিকেন দিয়েও করি। এদিকে আলুটা তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই একটু লবঙ্গ, তেজপাতা, একটু দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভাজতে থাকলাম। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপর আমি একটু গাজর আর বিনস কেটে রেখেছিলাম ছোট করে, সেটাও দিয়ে দিলাম। গাজর বিনসটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। তবে আমি যেহেতু আদার্স কোনো সবজি করছি না, তো আমি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু ভালোই লাগে। ভাজাটা যখন অনেকটাই হয়ে যাবে, তবে খুব কড়া করে নয়, হালকা যখন ভাজা হয়ে যাবে, আমি দুটো টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজে গলে যায়। আমি টমেটোটা একটু আগেই দিই, রেগুলার মশলা দেওয়ার আগেই আমি টমেটো আর লবণটা দিয়ে দিই, যাতে টমেটো গলে গেলে তার মধ্যে মশলাগুলো দিলে তাহলে আর মশলাটা পুড়ে যায় না, যার জন্য আমি জলের ব্যবহারটা করি না। আজকেও তাই করলাম। আমি একটু ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আর 2 চামচ আমি ছোট চামচের 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে আর কি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকলাম। এইদিকে আমি 1 কৌটো চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম। চালটা তবে একটু ভালো চাল হলে, একটু গন্ধওয়ালা চাল হলে ভালো হয়, তাহলে খেতে ভালো হয়। ভালো করে আমি 5-6 বার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। সেই চালটারই জল ঝরিয়ে আমি ওর মধ্যে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে একবারে করতে গেলে কিন্তু চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হয়, না হলে যেহেতু এখানে ফ্যান গালার প্রশ্ন নেই, তো না হলে একটা আঠালো ভাব চলে আসে। আমি এরপর ওর মধ্যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে ভালো করে ভাজতে থাকলাম। আর ওদিকে আমি গরম জল বসিয়ে নিয়েছি আরেকটা ওভেনে, আর যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল নিতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আমি গরম মশলা এখানে যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আমি আর গুঁড়ো গরম মশলা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এরপর গরম জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা একদম কম করে দিলাম। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। এদিকে আমার কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। খুলে একটু নাড়াচাড়া করে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার কিন্তু চালটা এখনও পুরো রেডি হয়নি, মাঝখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর ওদিকে আমি হাঁসের ডিমটা সেদ্ধ করে রেখেছি,
সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, ওইটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আর 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট পর সার্ভ করব। একদম ঝরঝরে হয়। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাবস্ক্রাইবের আমার খুব প্রয়োজন। আজকের মতো আমি এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। লাঞ্চ আমার সার্ভ করা হয়ে গেছে। আপনারাও এইভাবেই একদিন করে দেখুন, আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে।